1949-এর 23শে জুন কেএম দাসলেনের 10 নম্বর বসিরউদ্দিন সাহেবের বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মৌলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে কমিটি ঘোষণা করা হয় এবং 24শে জুন আরমানিটোলা ময়দানে প্রথম আওয়ামী লীগ পাবলিকলি আত্মপ্রকাশ করে এবং সেখানে মুসলিম লীগের অনাচার, অবিচার এবং দুর্বিষহ জীবনের কথা মানুষের তুলে ধরা হয় এবং আন্দোলনের ডাক দেওয়া হয়। সেই থেকে আন্দোলনের পথ ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে হাঁটি হাঁটি পা পা করে এই আওয়ামী লীগের নেতৃত্বে সারা দেশে সেদিন বঙ্গবন্ধু গ্রেপ্তার থাকাকালীন অবস্থা, যদিও তিনি সেই দিন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিলেন, পরবর্তীকালে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। তখন শামসুল হক সাহেব অসুস্থ থাকার কারণে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তিনি তখন সারা দেশে এই কমিটি করা শুরু করেন। সেই কমিটিগুলি পরবর্তীকালে আওয়ামী লীগের ভিত হিসাবে রচনা হয়েছিল। মাননীয় স্পিকার, সেই কমিটিগুলির মাধ্যমে বঙ্গবন্ধু এই দেশে মানুষের উপরে পাকিস্তানিদের শাসন শোষণ বারবার তুলে ধরেছেন, বারবার পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন। অন্যান্য রাজনৈতিক নেতার সাথে তার পার্থক্য ছিল এইখানে, অন্যান্য নেতারা পাকিস্তানের সাথে একটি সমঝোতামূলক আচরণবিধি মেনে কথাবার্তা বলতেন, আন্দোলনের কথা বলতেন খুব কম, কিন্তু বঙ্গবন্ধু সবসময় পাকিস্তানিদের অনাচারের বিরুদ্ধে কথা বলতেন। তার কারণ পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে তিনি বুঝতে পেরেছিলেন এই পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি প্রফেসর মুজাফফর সাহেবকে কোট করতে চাই। 1948 সালে যখন প্রথম গণতান্ত্রিক যুবলীগ গঠন করা হয়, তখন সেই বৈঠকে নাকি বঙ্গবন্ধু মুজাফফর সাহেব সহ আরো 2-1জনের সাথে আলাপ করেছিলেন এই কমিটি এমনভাবে গঠন করতে হবে যারা ভবিষ্যতে স্বাধীন বাংলার আন্দোলন করবে। শুধু এইখানে শেষ নয়, মাননীয় স্পিকার, আমরা যখন বঙ্গবন্ধু হত্যার পর কারাগারে কমরেড মনি সিং, কমরেড ফরাদ কিছুদিন কারাগারে ছিলেন, তখন আলোচনা সভায় কমরেড মনি সিং বলেছিলেন বঙ্গবন্ধু সবসময় কোনো সময় পাকিস্তানে বিশ্বাস করতো না। তিনি আমাদেরকে বলতেন, দাদা আপনারা কোনোদিন সমাজতন্ত্র করতে পারবেন না, আপনারা আমাকে সাহায্য করেন, আমি বাংলাদেশ স্বাধীন করে আপনাদের সমাজতন্ত্র দেব। বঙ্গবন্ধুর এই কথা যে নিছক ছিল না, তার প্রমাণ স্বাধীনতার পরে তিনি যে জাতীয় সংবিধান রচনা করেছেন তার অন্যতম মূল মন্ত্র ছিল সমাজতন্ত্র। মাননীয় স্পিকার, শুধু মৌলানা ভাসানী একদিকে যখন এই ধরনের আন্দোলন চলছে, বারবার কিন্তু পাকিস্তানি ষড়যন্ত্রের শিকার হয়েছে বাংলাদেশের রাজনীতি। ঠিক এমনি একটি পর্যায়ে যখন প্রথম দানাবাদা ওঠে মুসলিম লীগের বিরুদ্ধে আন্দোলন, তখন ভাষা আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে 50-এর দাঙ্গা স্থাপন করা হয়েছিল। যখন আবার বঙ্গবন্ধুর নেতৃত্বে এমনিভাবে একটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 1956 সনের 5ই সেপ্টেম্বর, যখন আওয়ামী লীগ এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা শুরু করে, তখন আবার তারা মৌলানা ভাসানীকে দিয়ে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করে এবং আওয়ামী লীগকে ভেঙে দেয়। মাননীয় স্পিকার, আমি বারবার বলেছি এই দেশে যা কিছু অর্জন, যা কিছু প্রাপ্তি দেশের মানুষের, আওয়ামী লীগ শেখ মুজিব, আওয়ামী লীগ শেখ হাসিনা, এর বাইরে এই দেশে মানুষ কিছু পায় নাই।